ভিডিও করা স্টার্ট করেছি। হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ফ্লো উইথ প্যাশন। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে এলাম। বড় ভিডিও বলতে কি, আমার বড় ভিডিওই 3-4 না, আজকে হয়তো একটু বেশি লাগে, একটু আলাদা, প্লিজ ইগনোর করো। 2023-এ আমি আমার ভিডিও করা স্টার্ট করেছি, আর এই খাতাতে তার কিছুদিন পরেই নেওয়া। এই খাতাতে কী কী ড্রয়িং আছে তোমাদের সাথে শেয়ার করবো। আমি প্রথম ইউটিউবে যেই শর্টস পোস্ট করেছিলাম সেইটা ছিল হচ্ছে একটা মাটির থালাতে একটা কৃষ্ণ ঠাকুর ছিল। ওটা আমার কাছে নেই এই মুহূর্তে, আমি দেখাতে পারবো না, কিন্তু ওটা ছবি আছে আমার কাছে। ওইটা আমি আমার আমার যে দাদার কাছে পড়তাম ওই সময়, সেই দাদাকে দিয়েছিলাম। তো এখন তোমরা সেই দাদারও ছবি দেখেছো, মানে আমি পোস্ট করেছিলাম, দাদার ছবি একটা দিয়েছিলাম। তো আমি প্রথমে খুলছি, এইটা ইগনোর করো, হ্যাঁ, এটা আমার দাদাই করেছে, ইগনোর করা জিনিসটা। একটা রাধাকৃষ্ণ মন্ডালা করেছিলাম না, এটাও করতে করতে ছেড়ে দিয়েছিলাম। এটাও আমার যতদূর মনে পড়ছে এটা আমার পোস্ট করা রয়েছে। এটা বানিয়েছিলাম আমি পয়লা বৈশাখের জন্য। শুভ পয়লা বৈশাখ সবাইকে। আসছে তো পয়লা বৈশাখ, তাই জন্য আগে থেকে আগাম শুভ পয়লা বৈশাখ সবাইকে। জমায়ের মুখটা পুরো শুকিয়ে গেছে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে একটা হাতি। এটাও, এইগুলোকেও কি বলে তোমরা জানিও, ঠিক আছে? তোমরা কি জানো আমিও জানি। এটা ছিল একটা বহু আর্ট। এটা আমার মনে আছে, আমাদের বাড়ির নিচ থেকে একটা মানে মাঠ আছে সামনে, যেই মাঠে সরস্বতী পুজো হয়, তো ওইটা থেকে দেখা যাচ্ছিল। ওটাকে আমি জাস্ট এইভাবে মানে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম জিনিসটাকে, একটু অন্যরকমভাবে, একটু মানে কি অনেকটা। বাট এবার এইটা ছিল সে ভাইরাল হওয়া এআই এর নাম। কাছ থেকে আচ্ছা, এটা এই হলো রবি ঠাকুর। এটা 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 ভীষণই খারাপ হয়েছিল। এটা ভীষণই খারাপ হয়েছিল। এবার আমি এটা পুরোটা কমপ্লিট করতে পারিনি। একটাই উঠেছে। এই আরেকটা মান্ডালা। এটা তখন আমি গিটার শিখতাম, তখন মানে গিটারের প্রতি একটা ঝোঁক ছিল। ওই যে দেখালাম না একটু আগে, যে একটা হাফ গিটার করে ছেড়ে দিয়েছিলাম, ওটা আমার নিজের গিটারটাই সেম ওরকম রেখে আমি ওটা দেখে দেখে করেছিলাম। তখন গিটারের প্রতি একটা ঝোঁক ছিল, তাই জন্যই এইটাও ভালো করেছিলাম। দেখো, হ্যাঁ, এই একটা মান্ডালার মধ্যে আমি একটা বউ বলতে পারবো, মানে একটা মেয়েকে এঁকেছিলাম। আর একটা ওয়াটার কালার দিয়ে একটা মেয়ে আছে, ওয়াটার কালারের একটা অ্যাক্রিলিক কালার আছে। হ্যাঁ, সব নিজের মধ্যে করা, মানে প্রত্যেক কটা না, মানে কিছু কিছু। এই দেখো, আমি না আমার এই যে কাজগুলো করেছি, এগুলো আমার ইচ্ছে আছে সবাই এখনকার দিনে যারা ইউটিউব মানে যারা আমার চ্যানেল ধরো আছে যাদের, তারা দেখবে নিজের ঘরে একটা কর্নার মতো বা বাড়ির কোথাও একটা আর্ট স্টুডিও টাইপের বানিয়ে নিয়েছে। স্টুডিও মানে বানানো, আর এখানে আমার এই কাজগুলো কিছু কিছু কাজ মানে যেগুলো আমার খুব পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লাগে, যেগুলো আমি মানে ওগুলো দিয়ে সাজাতে চাই। আমার পছন্দের সব থেকে মানে আমি সব থেকে বেশি ভালোবাসি হয়তো আঁকতে হয়তো কৃষ্ণ। আমার চ্যানেলে তোমরা বেশিরভাগ না এনারই আঁকা পাবে। এমন না যে কোনো অনুষ্ঠান বা কিছু বা কৃষ্ণ ঠাকুরের কিছু আসছে তখনই করেছি, এমন না। মানে কিছু পাচ্ছেন না, মানে কিছু মাথায় আসছে না, একটু করে কৃষ্ণ আমার ভীষণ ভালো লাগে। এটা করেছে ইসরো। আচ্ছা, গ্লাস পেন্টিংটা রয়েছে করা। এটা ডুডলিং ভিডিও একটা, মানে ডুডলিং ভিডিও না, এটা একটা ডুডলিং করেছিলাম আমার একটা দিকে, সেটা। এই আরেকটা গণপতি বাপ্পা, এটা ছিল আমার প্যাস্টেল কালার দিয়ে গণপতি বাপ্পা। এই যে আবার বলেছিলাম না, মানে আমার কাছে তুমি কিছু পাবো, আমার কাছে কৃষ্ণ জিনিস কয়েকটা দেখতে পাবে, হয়তো এমনও আছে যেগুলো আমি মানে দেখতে পাবে না ইভেন। হ্যাঁ, ভালো কথা। আরেকটা আমি করছি, যেটার হাফটা আমি শেয়ার করে দিয়েছি, হাফটা একদম বাকি আছে, ওইটাও দেখতে পাবে। ওটা এখানে আমি দেখাবো না। এটা ছিল দুর্গাপুর আমি করার কাজটা। এটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমার মানে এটাতে আমার অনেকটা
5,000 ভিউজ মানে এখন অনেক, যার জন্য আমি বলছি যে এটা আমার কাছে অনেকটাই ওরা করেছিল। আচ্ছা, এটা ছিল একটা স্টেইন গ্লাস আর্ট, এটারও ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। আবার একটা বহু আর্ট, এখান থেকে একটা বহু আর্ট আমার ভাইয়ের খুব পছন্দ, তাহলে সেটা নেবে। ভাই মানে আমার শাহিন ভাই। তোমরা যারা যারা আমার তোমরা মানে অনেকেই আছো ধরো যারা আমার আরেকটা যে চ্যানেল আছে ফ্লো উইথ স্নেহা, যেটাতে আমি ব্লগ পোস্ট করি, বেশি অনেক ব্লগ নেই, তার মধ্যে ছোটো ছোটো মানে ছোটো ছোটো মিনি ব্লগই থাকে বেশিরভাগ, আর 4-5টা মতো ব্লগ আছে, তাতে একটু বেশি। রিসেন্টলি একটা ব্লগ পোস্ট করেছে আমার নতুন ফোন নেওয়ার। ইভেন আমি ভালো কথা, আমি আজকে যে ভিডিওটা করছি এটা আমি আমার নতুন ফোনে করছি, মানে মানে একটা ইচ্ছে ছিল যে নতুন একটা ফোন নিজে, তো নিয়েছি। সেটাতে এখন আমার ক্যামেরা ভালো ফোনের দরকার ছিল, তার জন্য নিয়েছি। আর এইটাতেই আমি আজকে ভিডিওটা করছি। আর কী ফোন নিয়েছি না নিয়েছি সেগুলো জানতে হলে তোমাদেরকে আমি আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আমার ওই চ্যানেলে সেই ভিডিওটা যে পোস্ট করেছি ওটা আমি দিয়ে দেবো, ওটা তোমরা গিয়ে দেখে এসো। এই এটা খুব ছোট্ট হয়ে গেছিলো মা দুর্গাটা, যার জন্য আমি সাইডে এরকম ডিজাইন করে দিয়েছি। এটা যখন আমি আমার স্টুডিও যখন করবো, ছোট্ট করে স্টুডিও না মানে কেউ জায়গাটা যখন ছাতা কমার টেবিলে, তো এটা আমি ছোটো করে নেবো, করে নিই, তারপরে এটা ওখানে ইউজ করবো, একটা বড়টা করে নেবো মানে। আচ্ছা, এইটা দেখানোর মতো না, এটা জাস্ট কিছু কিছু কলকা দিয়ে দিচ্ছি একা একা। এই যে স্প্লিট আর্ট করেছিলাম মা দুর্গাকে দিয়ে, একটা কপি করা ড্রয়িং বলতে পারো, এটা আমি এক জায়গা থেকে দেখেছিলাম সেখান থেকে, তবে জিনিসটাকে একটু চেয়েছি অন্যরকমভাবে করা আছে। আমি জওয়ান দেখতে গেছিলাম, সেইটার সেখান থেকে আমি বিল্ডিং বানিয়েছিলাম জওয়ানের কিছু কিছু মুভমেন্ট। এই যে দেখতে পাবো তোমরা অনেকগুলো মুভমেন্টই আছে। আমার ভীষণ ফেভারিট একটা কার্টুন। আচ্ছা, মেসিকে করেছিলাম, তারপরে মেসির চোখটা একটু নষ্ট, মানে আমি নষ্ট করে ফেললাম, মুছে আবার কায়দা করতে গিয়েছিলাম, আর হয়নি, তারপরে এটাকে ছেড়ে দিয়েছিলাম। এটা দেখো আমার ডেটগুলো দেওয়া আছে, 1/11/2023, এটাও 2023-এ করা ড্রয়িং। এটা বলতে পারো এটা একটা ওই কী বলে হয় না, অ্যাস্থেটিক ড্রয়িংগুলো হয় না, ওই টাইপের একটা। এটা স্প্লিট আর্টে মা কালি করেছিলাম। এই পোর্ট্রেটটা আমার পছন্দের, মানে আমার নিজের কাজের মধ্যে আমার একটা পছন্দের কাজ বলতে পারো এই বিরাট কোহলির এই পোর্ট্রেটটা। ভালো হয়েছিল নয়? ও তো বলবেই না, তোমরাও দেখে জানিও কেমন হয়েছে। জন্মদিন যখন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মা কালী, এই যে আমাদের সকলের বাবা, বলে বাবা। দেখো তো চিনতে পারছো তুমি? আচ্ছা, আরেকজন আছে CR7। কারা কারা CR7-এর ফ্যান আছে একটু বলে দাও। ফ্যান CR7-এর তারা একটু জানিয়ে যে কেন করেছি আমার CR7-কে, করেছিলাম নাম বাস। আরেকটা আছে লাস্ট নাম্বার আছে, এখানে আমি আমার সাইন করে ভরিয়েছিলাম, তখন যে কী সাইন করবো আমি আমার আঁকার করে, কী সাইন করবো, দেখতে ভালো লাগবে একটা, মানে নিজের একটা আলাদা ইয়ে থাকবে, কী করবো সেই জন্য। আচ্ছা, তো তোমাদের সাথে এবারে এই খাতাটা এখনও আমার কন্টিনিউ চলছে, মানে অনেক অনেক আঁকা আছে আমার, এখান থেকে পেজগুলোকে ছিঁড়ে নিয়ে করেছি আমি, ওগুলো আমার অনেক কাজে লাগবে, কিন্তু মানে খাতাটা এখনও কন্টিনিউ চলছে আমার, কয়েকটা শেষ হয়েছে। অবশ্যই এত মানে রিসেন্ট কেনা খাতা, আমি এত তাড়াতাড়ি কেনে এবার করবো। তো এইটা আচ্ছা, এইটা দেখো বলো, আর কি সিনেমা ছিল সেটাও বলো আমাকে, লেখাও আছে যদিও, তাও বলো। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমি এই কাজটা করেছিলাম, এটা না আমি তখন ওয়াটার কালার দিয়ে করেছিলাম, জানো তো, অ্যাক্রিলিক কালার ইউজ করিনি। তো করার পরে আমি একদিন রেখে গেছি, আমি দেখিয়ে দিচ্ছি ড্রয়িংটা, এখন কি অবস্থা দেখিয়ে দিচ্ছি। রেখে গেছি আর আমার মায়ের হাত লেগে ভুল করে জল পড়ে গিয়ে এর অবস্থা এরকম হয়েছে। এটার যে মেন ভিডিওটা আমি করেছিলাম ওটাও রয়েছে, তোমরা ওটা গিয়ে দেখতে পারো, তখন খুব ভালো ছিল। আজকে যখন আমি দেখছি আঁকাটা আমার এত খারাপ লাগছে। আচ্ছা, এটা তো চলছে এখন, এটা আমি দেখাবো তোমাদেরকে, এইভাবে দেখাচ্ছি, জিনিসটা দেখে চিনতে পারছো কি?
পারছো, একদম লাস্ট ভিডিও আমার এটাই গেছে, লাস্ট শর্টস আমার নর্মাল এঁকেছিলাম একটা মেয়ে। আচ্ছা, কামের ঠাকুর, রবি ঠাকুর, আমি না কতটা কি বোঝা যাচ্ছে। এটাও ছাড়া আছে, তোমরা কি দেখে চিনতে পারছো? দেখো তো, করতে গিয়েছিলাম এক আর হয়ে গিয়েছিল এক। আমার বোনই চিনতে পেরেছে, আমি করার পরে বাড়ির লোককে দেখানোর পরে কেউ বুঝতে পারেনি। এই সিনেমার নাম কে গেস করতে পারবে? ভালো, এইটা তোমরা অনেকেই দেখতে পাবে ইউটিউবে বা যে কোনো ইতে দেখতে পাবে। কাজটা করা আছে, আমি এটাকে চেঞ্জ করেছি যথেষ্ট। এবার কী কী চেঞ্জ করেছি তোমরা যদি বলতে পারো তাহলে দেখি তোমরা কেটে পারো বলতে যে আমি এই আঁকাটার মধ্যে কী কী চেঞ্জ এনেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্পিডটা, যেটা আমি এই বছরই করেছি, জানুয়ারি 23 জানুয়ারিতে ওনার জন্মদিনের। হ্যাঁ, ভালো। বাট পারছো পেন্সিল দিয়ে যে এইগুলো করা হয়েছে, এইগুলো কিছু মানে মুখে যে শ্যাডোটা এনেছে, এইগুলো কিন্তু আমি করিনি। কাজটা আমি করলেও সেদিন বসে বসে আমার তন্দ বোন করেছে। তন্দ বোনকেও তোমরা চিনবে, ওর সাথেও আমি মানে ও আসলে পরে অনেক আঁকার যোগা করে আমার সাথে। আমার ওই চ্যানেলে গেলে পরে তোমরা ওকেও চিনতে পারবে, ও কিন্তু কাজটা করেছে, ও খুব ভালো আঁকে আর আমার এই বোনও খুব সুন্দর আঁকে। ও এখনো পর্যন্ত শেখে, তাও তো শেখা ছেড়ে দিয়েছে, কিন্তু ও এখনো পর্যন্ত শেখে। একদিন ঝুমাইয়ের ড্রয়িং খাবে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইবার 511টা হয়েছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে। আরও যেন এগাতে পারি, তোমরা পাশে থাকলে আর কিছু চাই না। চলো আজকের মতো